আজকে এই একটা ভিডিও দেখার পর থেকে তোমার উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অটোমেটিক একটা কনফিডেন্স কাজ করবে যে হ্যাঁ তুমিও উচ্চতর গণিতে A+ তুলতে পারবা। আমরা 100তে 100 পাবো কিভাবে? তো আমি তোমাদের সাজেস্ট করবো ভাইয়া, তোমরা জাস্ট এখান থেকে 6টা অধ্যায়ের জন্য 6টা অধ্যায় প্রিপারেশন নাও, শুধু সিকিউ এর জন্য, আর MCQ এর জন্য প্রিপারেশন নাও সবগুলা অধ্যায়ের। তো আমরা আমাদের আলোচনার যে মূল বিষয়টা, যে আমরা এখান থেকে কিভাবে খুব সুন্দরভাবে A+ তুলতে পারবো, বুট বইটা একটু খেয়াল করতে হবে, দেন বুট বই টোটাল অধ্যায়গুলো দেখতে হবে। এবং এখানে কিন্তু দেখো খুব সুন্দরভাবে দুইটা বিভাগে কিন্তু বিভক্ত করা। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ব্যাচ, সবাই কেমন আছো? আজকে আমরা তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র। এই উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে তুমি কিভাবে খুব সুন্দর স্মার্টলি একটা প্রিপারেশন নিতে পারবা। শুধু তাই নয়, যারা দুর্বল আছে তারা কিভাবে অল্প পড়ে খুব সুন্দর একটা ভালো ফলাফল তুলতে পারবো, এবং যারা মেধাবী আছে তারা কিভাবে 100তে 100 নাম্বার তুলতে পারবো, এই সবকিছুর সঠিক গাইডলাইন নিয়েই আজকে আমাদের ভিডিওটি। বলতে পারো আজকে এই একটা ভিডিও দেখার পর থেকে তোমার উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অটোমেটিক একটা কনফিডেন্স কাজ করবে যে হ্যাঁ তুমিও উচ্চতর গণিতে A+ তুলতে পারবা। সো আসো আমরা সরাসরি মূল টপিকে চলে আসি। তো প্রথমে আমরা যে বিষয়টা দেখে নিব, তোমাদের এমন অনেক শিক্ষার্থী আছে যারা আমরা কিন্তু আমাদের সঠিক মানবন্ধনটাই ঠিকঠাক ভাবে জানি না, এই কারণে কিন্তু আমাদের অনেক হেনস্থার শিকার হইতে হয়। বলতে পারো প্রিপারেশন নিতে অনেক কষ্ট হয়। তো আমরা আগে ফার্স্ট তোমাদের মানবন্ধনটা দেখে নেই। দেখো এখানে যদি খেয়াল করো, উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের তত্ত্বীয় অংশের জন্য 75 নাম্বার। তোমরা কোশ্চেন করতে পারো ভাইয়া তত্ত্বীয় অংশটা কি? এখানে তত্ত্বীয় অংশ মানে বোঝানো হচ্ছে তুমি পরীক্ষার হলে গিয়ে তুমি যে সিকিউ কোশ্চেনের অ্যান্সার করবা এবং MCQ কোশ্চেনের অ্যান্সার করবা, এটা হচ্ছে তত্ত্বীয় অংশ। এবং ব্যবহারিক অংশের জন্য 25 নাম্বার বরাদ্দ আছে। এখন তত্ত্বীয় অংশের মধ্যে আবার কি কি আছে ভাইয়া একটু খেয়াল করো। দেখো ক বিভাগ থেকে 4টি, খ বিভাগ থেকে 4টি করে মোট 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে। এখানে কিন্তু টোটাল বিভাগ ভাইয়া 2টা, তার মানে 2টা বিভাগ থেকে কয়টা কোশ্চেন থাকবে? 8টা। ক বিভাগ থেকে 4টি এবং খ বিভাগ থেকে 4টি, টোটাল 8টা সৃজনশীল প্রশ্ন থাকবে। টোটাল আমাদের অ্যান্সার করতে হবে কয়টা? একটু নিচে দেখি। দেখো প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম 2টি করে মোট 5টি সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হবে। তার মানে প্রতিটি বিভাগ থেকে তোমার ন্যূনতম 2টি করে, মানে মিনিমাম 2টা করে মোট 5টা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার তোমার করতে হবে। ধরে নাও কেউ যদি ক বিভাগ থেকে করো 2টার অ্যান্সার এবং খ বিভাগ থেকে করো 3টার অ্যান্সার, তাও কিন্তু হবে, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যদি ধরে নাও ক বিভাগ থেকে করো হচ্ছে 4টা, খ বিভাগ থেকে করো হচ্ছে 1টা, তাহলে কিন্তু তোমার ওইটা গ্রহণযোগ্য হবে না। তার মানে মিনিমাম একটা বিভাগ থেকে আমরা 2টা কোশ্চেন অ্যান্সার করতে পারি এবং ম্যাক্সিমাম হচ্ছে 3টা, অর্থাৎ 2টা বিভাগ মিলে আমাদের 5টা সিকিউ কোশ্চেনের অ্যান্সার করতে হবে। নিচের লাইনটা যদি একটু খেয়াল করে দেখো, লেখা আছে সুন্দরভাবে 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে, 5টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। তার মানে কোশ্চেন থাকবে 8টা, আমাদের অ্যান্সার করতে হবে 5টা, এবং 25টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, 25টি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে কিন্তু কোনো অপশন নাই। তো আমরা আমাদের আলোচনার যে মূল বিষয়টা, যে আমরা এখান থেকে কিভাবে খুব সুন্দরভাবে A+ তুলতে পারবো, এই বিষয়টা দেখার জন্য আগে তোমাদের বুট বইটা একটু খেয়াল করতে হবে, দেন বুট বই টোটাল অধ্যায়গুলো দেখতে হবে। এবং এখানে কিন্তু দেখো খুব সুন্দরভাবে 2টা বিভাগে কিন্তু বিভক্ত করা আছে। মানে ক বিভাগ যদি খেয়াল করো, ক বিভাগে আছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং সপ্তম অধ্যায়। আর খ বিভাগে আছে ষষ্ঠ, অষ্টম, নবম এবং দশম অধ্যায়। তার মানে যদি একটা জিনিস খেয়াল করো, এখান থেকে 2টা বিভাগ থেকেই কিন্তু আমাদের মিনিমাম কয়টা করে কোশ্চেন থাকবে? কোশ্চেন থাকবে হচ্ছে 4টা করে, তোমার অ্যান্সার করতে হবে মিনিমাম 2টা করে। তার মানে ক বিভাগ থেকে 4টা, খ বিভাগ থেকে হচ্ছে 4টা, তাহলে তোমার টোটাল কোশ্চেন থাকতেছে কয়টা? কোশ্চেন থাকতেছে কিন্তু 8টা, তোমার অ্যান্সার করতে হবে 5টা। এখন তোমরা আমার একটা কোশ্চেনের অ্যান্সার দাও। এখানে যে 10টা অধ্যায় আছে, তুমি খুব সুন্দরভাবে স্মার্টলি প্রিপারেশনের জন্য তোমার কি 10টা অধ্যায় পড়ার কোনো প্রয়োজন আছে? তোমার পরীক্ষায় কোশ্চেনের অ্যান্সার করতে হবে 5টা, তাহলে তোমার পরীক্ষায় যতগুলো প্রশ্ন থাকবে সবগুলো তোমার কি কমন ফলানোর কোনো প্রয়োজন আছে? তোমার 8টা কোশ্চেন কমন ফলানোর কি কোনো প্রয়োজন আছে? না, আমাদের দরকার কয়টা? আমাদের দরকার কিন্তু 5টা। সো আমরা চেষ্টা করব এখান থেকে এমন কিছু অধ্যায় বেছে নেওয়ার, যে অধ্যায়গুলো পড়লে আমরা 5টা সিকিউ কোশ্চেনের অ্যান্সার করতে পারবো। এখন তোমরা কোশ্চেন করতে পারো ভাইয়া এই কোন কোন অধ্যায় আমরা বেছে নেব। তার আগে আরেকটা কথা বলে রাখি, যারা সবগুলা অধ্যায়ের প্রিপারেশন নাও, তারা কিন্তু দেখা যায় দিন শেষে পরীক্ষার হলে গিয়ে কিন্তু একটা বিভ্রান্তের শিকার হয়ে যায়। তার কারণ তারা সবগুলো অধ্যায় প্রিপারেশন নেওয়ার পরে খুব সুন্দরভাবে গোছালো একটা প্রিপারেশন তাদের হয় না, কারণ তাদের রিভাইজ অনেক ঘাটতি থাকে। এখান থেকে যদি আমরা 5 থেকে 6টা অধ্যায় বেছে নিয়ে পড়ি, তাহলে কিন্তু দেখা যায় আমাদের রিভাইজ কিন্তু আমরা জিনিসগুলোর থেকে বারবার দিতে পারবো, এবং আমরা কিন্তু মিনিমাম 5টা কোশ্চেন ওই জায়গায় কনফার্ম করতে পারবো। আর তোমাদের কোশ্চেন থাকতে পারে ভাইয়া আমরা কোন কোন অধ্যায় পড়বো, মানে কোন কোন অধ্যায় পড়লে আমাদের জন্য সুবিধা হবে। তো তার আগে তোমাদের ভাইয়া আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে ভাইয়া আমাদের কিন্তু উচ্চতর গণিত প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র 2টা সাবজেক্ট মিলে ভাইয়া তুমি যদি নাম্বার পাও 160, তাহলে কিন্তু তুমি পাবা কি A+।
তার মানে আমি তোমাদের যে বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি, ধরে নাও তুমি ফার্স্ট পেপারে নাম্বার পাইছো 75 এবং সেকেন্ড পেপারে তুমি নাম্বার পাইছো হচ্ছে 85। দুইটা মিলে যদি হয় তোমার 160 মানে 160, তাহলে কিন্তু তুমি এখান থেকে প্লাস পাবা। অর্থাৎ বলতে পারো বোর্ড থেকে এই সুবিধা কিন্তু আমাদের দিছে। শুধু তাই নয়, তুমি ধরে নাও দুইটা সাবজেক্ট মিলে যদি তুমি লিখিত অংশে পাস করো তাহলেও তুমি পাস। তার মানে ভাইয়া ধরে নাও তুমি উচ্চতর গণিত প্রথম পত্রে নাম্বার পাইছো হচ্ছে 0, মানে লিখিত অংশে কোনো নাম্বার পাও নাই, কিন্তু তুমি দ্বিতীয় পত্রে ধরে নাও নাম্বার পাইছো হচ্ছে সৃজনশীলে 50-এ 50, তাও কিন্তু ভাইয়া তুমি কিন্তু পাস করবা। তারপরেও তুমি কি করবা ভাইয়া? তারপরেও কিন্তু তুমি পাস করবা। তার মানে বোর্ড থেকে কিন্তু এই অপরচুনিটি আমাদের দিছে। তুমি যদি কোনো একটা সাবজেক্টে খারাপ করো আর একটা সাবজেক্টে যদি ভালো করো, মানে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের মধ্যে, তাহলে দুইটা মিক্স করে তোমার নাম্বার গণনা করা হয় বা তোমার নাম্বার নির্ধারণ করা হয়। তার মানে আমরা দুইটা বিষয়ে যদি পাস করি সমস্যা নাই, একটা তুমি যদি ফেল করো, একটা যদি অনেকগুলো নাম্বার পাও, দুইটা মিলে আমাদের টোটাল এখান থেকে নাম্বার পাইতে হবে ভাইয়া 34, তাহলে কিন্তু তুমি এখান থেকে পাস করবা। সো একটা তুমি পাইছো 0 আর একটা পাইছো 34, তারপরেও কিন্তু তুমি ভাইয়া পাস করবা। এটা কিন্তু শুধু লিখিত অংশের জন্য। ধরে নাও তুমি যদি এমসিকিউ এ উচ্চতর গণিত প্রথম পত্রে তুমি লিখিত নাম্বার পাইছো, ধরে নাও হচ্ছে যে 6 অথবা 7, তাহলে কিন্তু ভাইয়া তোমার ফুল ফেল। তার মানে আমাদের লিখিত অংশ দুইটা মিলে পাস। আর আমাদের যদি এমসিকিউ এর কথা বলি, তাহলে এমসিকিউ আলাদা আলাদা করে আমাদের পাস করতে হবে। তো এই কোশ্চেনটা সবার মধ্যে থাকে, এই কারণে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম। এখন আসি আমরা হচ্ছে একদম মূল টপিকে। চলো, এখানে তোমাদের টোটাল অধ্যায় কতগুলো ভাইয়া? অধ্যায় হচ্ছে 10টা। এখন এই 10টা অধ্যায়ের মধ্যে কোন অধ্যায়গুলো তুমি পড়লে খুব সুন্দর একটা প্রিপারেশন নিতে পারবা, দেন কোন অধ্যায়গুলো থেকে আমাদের কোশ্চেন বলতে পারো কমন আসবে। তো আমরা যদি সেই বিষয়গুলোর দিকে একটু নজর দিই, আমি এখান থেকে তোমাকে সাজেস্ট করবো ভাইয়া। প্রথম কথা, ক বিভাগের সপ্তম অধ্যায়। ক বিভাগের ভাইয়া সপ্তম অধ্যায়, এখান থেকে 100% একটা সিকিউ কোশ্চেন তুমি পাবাই পাবা। ক বিভাগের সপ্তম অধ্যায়। এখন কথা হচ্ছে, দেখো এখানে এখন যে বিষয়টা আছে, এখানে নির্দিষ্ট করে কেউ কখনো বলতে পারবে না যে এমন কোন কোন চ্যাপ্টার থেকে তুমি কোশ্চেন কমন পাবা, কিন্তু আমি তোমার শর্ট একটা সুন্দর একটা সলিউশন দেওয়ার ট্রাই করতেছি। তুমি এখান থেকে তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায়, এই 3টা অধ্যায় যদি পড়ো, তুমি মিনিমাম ভাই 2টা সিকিউ কোশ্চেন কমন পাবা, ম্যাক্সিমাম ভাই তুমি 3টা সিকিউ কোশ্চেন কমন পাবা। আবারও রিপিট করতেছি, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায়। আমি কেন তোমাকে 3টা অধ্যায় দিলাম, তার কারণ হচ্ছে ভাইয়া ধরে নাও তোমার দ্বিপদী বিস্তৃতির থেকে একটা সিকিউ কোশ্চেন আছে, তো দেখা গেছে হয়তো জটিল সংখ্যার কোনো একটা কোশ্চেন বা কোনো একটা ধরে নাও যে প্রশ্ন এই দ্বিপদী বিস্তৃতির মধ্যে ঢুকায় গেছে, অথবা বহুপদী থেকে হয়তো কোশ্চেন আছে, দেখবা দ্বিপদী বিস্তৃতি থেকে ওর ভিতর হয়তো কোনো কিছু ঢুকায় রাখছে। সো এখান থেকে কিন্তু তোমার ভাইয়া 3টা অধ্যায় পড়তে হবে, তাহলে তুমি মিনিমাম 2টা ম্যাক্সিমাম 3টা সিকিউ কোশ্চেন কমন পাবা ইনশাল্লাহ। কিন্তু তুমি কিন্তু 2টা সিকিউ কোশ্চেন পাবাই পাবা। এখন কথা হচ্ছে, তোমরা যদি মনে করো ভাইয়া না আমাদের একটু স্পেসিফিক ভাবে বলে দেন যে আমরা কোন অধ্যায়টা পড়বো, তো এখান থেকে যদি বলি তোমরা জটিল সংখ্যা এটা সুন্দরভাবে পড়তে পারো, দ্বিপদী বিস্তৃতি এটা সুন্দরভাবে পড়তে পারো। সিমিলার ভাবে যদি বলি, এই তৃতীয় এবং পঞ্চম অধ্যায় থেকে প্রায় 90% কোশ্চেন আসার সম্ভাবনা বেশি, মানে এইটার থেকে এটা, এর থেকে এটা এবং সপ্তম থেকে একটা। অর্থাৎ আমি যদি বলি তৃতীয় ভাইয়া, চতুর্থ আর একটা হচ্ছে সপ্তম, এই 3টা অধ্যায় থেকে 3টা কোশ্চেন আসার সম্ভাবনা বলতে পারো হচ্ছে 90%। কিন্তু আমি চাচ্ছি না যে তোমরা কোনোভাবে রিস্ক নাও, এই কারণে আমি তোমাদের সাজেস্ট করবো ভাইয়া, তোমরা যে কাজটা করবা অবশ্যই সপ্তম অধ্যায়টা পড়বা। কেন সপ্তম অধ্যায় পড়বা? সপ্তম অধ্যায় কিন্তু ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করা হয়েছে, আর ত্রিকোণমিতি কিন্তু আমাদের প্রথম পত্রেও আছে, আর এখান থেকে কিন্তু একটা কোশ্চেন থাকবেই থাকবে। এবং পড়বা তোমরা হচ্ছে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম অধ্যায়। সো আমরা ক বিভাগেরটা মোটামুটি ক্লিয়ার। আমরা যদি একটু খ বিভাগের দিকে যাই, খ বিভাগ দেখো এখানে আমাদের টোটাল অধ্যায় কতগুলা? টোটাল অধ্যায় কিন্তু কয়টা? টোটাল অধ্যায় হচ্ছে 4টা। এখন তুমি এখান থেকে কি কি পড়বা? আমি তোমাকে সাজেস্ট করবো ভাইয়া, তুমি পড়ো হচ্ছে কণিক, মানে হচ্ছে 6ষ্ঠ অধ্যায়। তুমি পড়ো ভাইয়া 6ষ্ঠ অধ্যায়, তুমি পড়ো ভাইয়া 8ম অধ্যায় মানে স্থিতিবিদ্যা। এবং আমি তোমাকে খুব বেশি সাজেস্ট করতেছি না, তুমি পড়ো ভাই 10ম অধ্যায়ের সম্ভাবনা। 10ম অধ্যায়ের জাস্ট হচ্ছে আংশিক, ভালো করে বুঝো। আমি তোমারে বললাম তুমি পড়ো 6ষ্ঠ অধ্যায়, একটা কোশ্চেন থাকবেই, 8ম অধ্যায় একটা কোশ্চেন থাকবেই, 9ম অধ্যায় থেকে একটা কোশ্চেন থাকবে। কিন্তু আমি তোমাকে সাজেস্ট করতেছি তুমি 10ম অধ্যায়ের জাস্ট সম্ভাবনা অংশটা পড়ো, কারণ ম্যাক্সিমাম 95% সম্ভাবনা থেকে একটা কোশ্চেন থাকে। কেন এটা বলতেছিস? তোমরা যারা শুধু সপ্তম অধ্যায় পড়বা, তারপরে তোমার হচ্ছে শুধু তৃতীয় অধ্যায় পড়বা, শুধু পঞ্চম অধ্যায় পড়বা, তাদের জন্য আমি বলবো তুমি পড়ো 6, 8 এবং 10-এর হচ্ছে আংশিক। তাহলে 100% তুমি এখান থেকে 5টা সিকিউ কোশ্চেন অ্যান্সার করতে পারবা ইনশাল্লাহ। এখন যারা সপ্তম অধ্যায় পড়বা, তৃতীয় অধ্যায় পড়বা, চতুর্থ অধ্যায় পড়বা, পঞ্চম অধ্যায় পড়বা,
তারা এই খ বিভাগের যে কোনো দুইটা অধ্যায় পড়ো, কোনো সমস্যা নাই। এখন তুমি তোমার প্রিপারেশনটা কিভাবে গুছাবা এটা আমি তোমার উপরই ছেড়ে দিলাম। তোমার কোন কোন অধ্যায় কিভাবে তোমার পড়লে মানে কোন কোন অধ্যায় তোমার সহজ লাগে, তো আমি তোমাদের এখান থেকে বলতে পারো দুই ধরনের কথা বললাম। একটা হচ্ছে তোমার তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, সপ্তম অধ্যায়, এই চারটা অধ্যায় যারা পড়বা তারা এখান থেকে পড়বা দুইটা অধ্যায়, এবং যারা তৃতীয়, পঞ্চম এবং সপ্তম অধ্যায় পড়বা তারা এখান থেকে পড়বা যে কোনো দুইটা, এবং দশম অধ্যায়ের পড়বার সম্ভাবনা। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। যদি এইভাবে পড়ো তাহলে কিন্তু 100% তুমি 5টা সিকিউ কোশ্চেন অ্যান্সার করতে পারবা। তাহলে যদি আমরা একটু খেয়াল করি, আমরা কিন্তু ক বিভাগ থেকে তাহলে কোশ্চেন কমন পাচ্ছি কয়টা? 4টার মধ্যে মিনিমাম হচ্ছে 3টি, এবং খ বিভাগ থেকে কমন পাচ্ছি কয়টা? মিনিমাম কিন্তু হচ্ছে 2টি কমন পাচ্ছি। এবং যারা ক বিভাগ দেখা যাচ্ছে তৃতীয়, পঞ্চম, সপ্তম পড়তেছো তারা হয়তো 2টা পাইতে পারো, এবং যদি খ বিভাগে তোমরা ষষ্ঠ, অষ্টম এবং দশমের যা সম্ভাবনা পড়ো তাহলে কিন্তু তোমরা ওইখান থেকে 3টা কোশ্চেন পাবা। সো 5টা তুমি যেই দিক দিয়েই যাও না কেন তুমি 5টা কোশ্চেন কমন পাবা ইনশাল্লাহ। এখন এই 5টা কোশ্চেন নাম্বার কতগুলো ভাইয়া? 5টা কোশ্চেনে কিন্তু নাম্বার কতগুলো? নাম্বার কিন্তু ভাইয়া তোমাদের হচ্ছে 50, মানে সৃজনশীল আমাদের নাম্বার থেকে কিন্তু 50। এখন তোমাদের একটা কোশ্চেন থাকতে পারে, ভাইয়া আমরা সিকিউ 50 পাইলাম, ঠিক আছে, আমাদের তো আবার এমসিকিউ আছে, তাছাড়া এই প্লাস আমরা কেমনি তুলবো? তো দেখো ভাইয়া, তোমাদের আমি যে শর্ট করে যে অধ্যায়গুলো বললাম এই অধ্যায়গুলো তোমাদের এমন ভাবে প্রিপারেশন নিতে হবে যে ওখান থেকে শুধু সিকিউ না, তোমাদের এমসিকিউ এর অ্যান্সার করতে হবে। দেন এমসিকিউ এর অ্যান্সার বা এমসিকিউ তুমি কিভাবে কমন পাবা আমি একটু পরে সেই টপিকে আসতেছি। তার আগে একটা হিসাব করে নিই। দেখো তুমি যদি ধরে নাও দ্বিতীয়, পঞ্চম এবং সপ্তম এখান থেকে 3টা পড়ছো, আর এখান থেকে ষষ্ঠ, অষ্টম এবং দশমের জাস্ট সম্ভাবনা পড়ছো, কয়টা অধ্যায় পড়ছো? ধরে নাও 6টা, অথবা এখান থেকে পড়ছো 4টা, এখান থেকে পড়ছো 2টা, তারপর কয়টা অধ্যায় হচ্ছে? 6টা। এখানে দেখো অধ্যায় আছে কয়টা? 10টা। তার মানে প্রতিটা 2টা অধ্যায় থেকে তোমার 5টা এমসিকিউ কোশ্চেন কমন থাকবে। কটা অধ্যায় থেকে? প্রতিটা 2টা অধ্যায় থেকে তোমার কিন্তু 5টা হচ্ছে ভাইয়া এমসিকিউ কোশ্চেন কমন থাকবেই। তো তুমি কি করো? তোমার কি হচ্ছে ভাইয়া, তুমি অধ্যায়ের প্রিপারেশন নিচ্ছ কয়টা অধ্যায়ের? 6টা। 6টা অধ্যায়ের ভাইয়া তোমার এমসিকিউ কমন থাকতেছে কয়টা? 6টা অধ্যায় কিন্তু ভাইয়া তোমার মিনিমাম হচ্ছে তোমার 15টি কিন্তু এমসিকিউ তোমার কমন থাকতেছে। শুধু তাই নয়, এই 15টি যে তোমার কমন আছে, বাকি তো আরো 10টা এমসিকিউ আছে। এই 10টা এমসিকিউ যদি তুমি ক, খ, গ, ঘ যে কোনো একটা করে মেরে দিয়ে আসো, তাও কিন্তু তুমি এখান থেকে 3টা এমসিকিউ অটোমেটিক তোমার কিন্তু কি হবে? ঠিক হবে। তাহলে এমসিকিউ নাম্বার পাচ্ছ কতগুলো ভাইয়া? 18। এরপর আসে আমরা প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক। ব্যবহারিক কিন্তু এমন কোনো কলেজ নাই যে কলেজে 24-এর নিচে কেউ ব্যবহারিক নাম্বার দেয়। তোমরা 25-এ পাবা, আমি ধরে নিলাম তুমি 24 পাবা। তো যদি নাম্বারটা আমরা একটু হিসাব করি, খেয়াল করো, আমরা সিকিউ নাম্বার পাচ্ছি কত? 5টা সিকিউ 50, এখানে এমসিকিউ পাচ্ছি কত? 18 মানে 18, এবং ব্যবহারিকে পাচ্ছি কত? 24। তো যদি একটু ভালোভাবে যদি হিসাব করে দেখো, 8 ছেড়ে 12, 12 হচ্ছে 2, হাত থেকে কত হয়? হাত থেকে কিন্তু 1, 2 এর আগে 3, 3 এর আগে 4, 4 আর 5 হচ্ছে 9, মানে 9। দেখতেছো বিষয়টা? মানে 9 to 2 নাম্বার হচ্ছে, মানে তোমার এ প্লাস পাইতে কি 9 to 2 নাম্বার দরকার আছে? এ প্লাস ফর মিনিমাম নাম্বার কত ভাইয়া? এ প্লাস ফর মিনিমাম নাম্বার কিন্তু হচ্ছে 80, আর তুমি পাচ্ছ কয়টা? তুমি পাচ্ছ কত? 92। বিষয়টা ভেবে দেখছো একবার? তার মানে ধরে নাও তুমি সিকিউ কোশ্চেন 5টা না, তুমি অ্যান্সার করছো 4টা, তুমি যদি একটা বাদও দাও তাও কিন্তু কত হচ্ছে ভাইয়া? 82, যা এ প্লাস পাওয়ার জন্য যথেষ্ট। তো বিষয়টা বুঝতে পারছো এখান থেকে এ প্লাস পাওয়া কত সহজ? এখন তোমরা বলতে পারো ভাইয়া আমরা তো 80 নাম্বার প্লাস পাইলাম, ঠিক আছে, আমরা 100-তে 100 পাবো কিভাবে? তো আমি তোমাদের সাজেস্ট করবো ভাইয়া, তোমরা জাস্ট এখান থেকে 6টা অধ্যায়ের জন্য 6টা অধ্যায় প্রিপারেশন নাও শুধু সিকিউ এর জন্য, আর এমসিকিউ এর জন্য প্রিপারেশন নাও সবগুলো অধ্যায়ের। এখন তোমরা কোশ্চেন করতে পারো ভাই সবগুলো অধ্যায়ের কিভাবে প্রিপারেশন নেবো? তো আমি তোমাদের একটা বিষয় সাজেস্ট করতেছি, শোনো, তোমরা বিগত 5 সালের কোশ্চেন, বিগত 5 ইয়ার্স এর কোশ্চেন মানে এমসিকিউ কোশ্চেন, আমাদের যে 8টা বোর্ড আছে ওই 8টা বোর্ডের বিগত 5 সালের কোশ্চেন তোমরা সুন্দর করে সলভ করবা, অ্যানালাইসিস করবা। বিশ্বাস করো এখান থেকে তুমি 25-এ 25 এমসিকিউ তুমি 25-এ 25 পাবা। কিন্তু তোমারে কিন্তু ভাই একটু পরিশ্রম করতে হবে এমসিকিউ এর জন্য। বিগত 5 সালের কোশ্চেন যদি জাস্ট আমরা অ্যানালাইসিস করতে পারি, ভালোভাবে পড়তে পারি, দেন তোমার এই জায়গায় ইনশাল্লাহ এমসিকিউ তোমার কোনোভাবে 1 নম্বরও মিস্টেক যাবে না ইনশাল্লাহ। তাহলে দেখো এদিকে যদি প্র্যাকটিক্যালে যদি 1 নম্বর বেশি পাই, 24-এর থেকে 25 যদি পাই, এটা কিন্তু তুমি পাবা ইনশাল্লাহ। আর এমসিকিউ কত? 25, আর এদিকে আমাদের তাহলে তোমার সিকিউ কত হইলো? 50। টোটাল কিন্তু আমাদের কত হয়ে যাচ্ছে ভাইয়া? টোটাল কিন্তু আমাদের 100 হয়ে যাচ্ছে। তার মানে 100 পাওয়ার জন্য তোমার কি করা লাগতেছে? সবগুলো অধ্যায়ের এমসিকিউ তোমার সুন্দর করে প্রিপারেশন নেওয়া লাগতেছে। দেন দ্বিতীয় কথা, বিগত 5 সালের কোশ্চেন তোমার এমসিকিউর জন্য ভালো করে অ্যানালাইসিস করা লাগতেছে। এখন যারা দুর্বল আছি তারা বলতে পারো যে ভাই আমরা তো সিকিউ কোশ্চেন কই থেকে আসবে এটাও ঠিকঠাক করে জানি না, তাদের জন্য আমি একটা বিষয় সাজেস্ট করতে পারি। সেটা হচ্ছে ধরে নাও
তুমি ধরে নাও ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দেবা, তুমি হচ্ছে ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দিবা। এখন তোমার কাজ হবে ঢাকা বোর্ডের বিগত 5 সালের যে কোশ্চেন গুলো আছে এইগুলো তুমি সুন্দর করে অ্যানালাইসিস করবা। ওই 5 সালের কোশ্চেন গুলো তুমি সুন্দর করে অ্যানালাইসিস করলে বুঝতে পারবা যে আমার বোর্ডে কোন কোন অধ্যায় থেকে কোশ্চেন আসে। যারা ধরো রাজশাহী থেকে পরীক্ষা দেবা, তোমরা বিগত 5 সালের তোমাদের যে কোশ্চেন গুলো আছে সিকিউ কোশ্চেন এগুলো অ্যানালাইসিস করবা জাস্ট তোমাদের বোর্ডের গুলা। তাহলে তুমি অটোমেটিক বুঝতে পারবা যে সিকিউ কোশ্চেন কোন কোন টপিক থেকে আসে। ওই টপিক যদি তুমি বেশি করে ভালো করে পড়াশোনা করো দেন তুমি কিন্তু ইনশাল্লাহ এখান থেকে কমন পাবাই পাবা। সো যেই বোর্ডে আসি আমরা চেষ্টা করবো ওই বোর্ডের বিগত 5 সালের এমসিকিউ এবং সিকিউ কোশ্চেন গুলো ভালোভাবে করার। এবং তুমি যদি মনে করো আমার সে একটা প্রিপারেশন নেবো, তাই আমি তোমাদের সাজেস্ট করবো যে 8টা বোর্ড আছে, 8টা বোর্ডের বিগত 5 সালের এমসিকিউ সিকিউ কোশ্চেন সুন্দর করে তোমরা পড়ো, অ্যানালাইসিস করো, অটোমেটিক তুমি ইনশাল্লাহ এখান থেকে A+ তুলতে পারবা। তো তোমরা যদি ভাই এই সেম ক্যাটাগরির ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওর নিচে বেশি বেশি কমেন্ট করো। তো আমরা কিন্তু ভাই তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের অলরেডি একটা ভিডিও আপলোড করে দিয়েছি, সেই ভিডিওটা তোমরা চাইলে দেখে নিতে পারো। সো তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।